এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দেখাইছি এই গাছগুলা যখন ছোট ছিল। এখন অলরেডি আস্তে আস্তে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতেই পারছেন। আশা করা যাচ্ছে গাছে ফল আসবে। অনেক বৃষ্টি হওয়ার পরেও গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠছে, দেখতে পাচ্ছেন। এই যে বস্তার মধ্যে লাগানো, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এই যে অল্প কিছুদিনের মধ্যেই গাছে ফল আসা শুরু করবে। শসা গাছ রয়েছে এবং করলা গাছ, এগুলো মূলত বস্তার মধ্যে রোপণ করা, বাড়িতে নিজেরা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বস্তা আর গাছ, এক একটা গাছ, করলা গাছগুলো আমার চেয়ে লম্বা হয়ে গেছে, 6 ফিট হয়ে গেছে, 6 ফিট 7 ফিট হয়ে গেছে। আর শসা গাছগুলো একটু দুর্বল আছে, কারণ হচ্ছে এই বস্তার যে মাটি, এই মাটিটা আজ পর্যন্ত হচ্ছে শুকাইতে পারলাম না। মানে প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে এই মাটিগুলা শুকায় নেই। ঠিক আছে, মাটি যদি একবার শুকাইতো তাইলে অবশ্য অনেক সুন্দর হতো। তা এই বস্তার মধ্যে কি কি সার দিয়ে রোপণ করেছি সেগুলা আমি পরবর্তী এক সময় বলবো। অবশ্য কেউ জানতে চায় না, এই কারণে আমি বলিও না। যদি কেউ জানতে চায় আমি এখানে কী কী সার, ওষুধ, বিষ স্প্রে করছি, সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখতে পাচ্ছেন গাছগুলো অত্যন্ত সুন্দর আছে, আর অল্প কিছুদিনের মধ্যে এখানে একদম সবুজ হয়ে যাবে। এই যে মাছা দিয়েছি আমি, অবশ্য কম খরচে একদম মাছা দিয়েছি, শুধুমাত্র পাটকাঠি দিয়ে মাছা দিয়েছি, আমার কোনো খরচ নেই। কিন্তু এই যে এই নিচের যে গাছ, এই বস্তা ট্রিটমেন্ট করতে আমার মোটামুটি 1000-2 টাকা খরচ হয়ে গেছে। প্রায় 100-150 গাছ এরকম লাগানো। দেখা যাক কী হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।